গুড ইভিনিং স্টুডেন্টস, যারা যারা ক্লাস 12 আছো তাদের জন্য বেসিক্যালি এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা গার্ডিয়ানরা দেখছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আসাম বিশ্ববিদ্যালয় থেকে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটিও সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখন তাদের এখানে একটা নোটিফিকেশন আউট হয়েছে ভেরি রিসেন্টলি যে ডিগ্রি কোর্সের জন্য, যে কোনো ডিগ্রি কোর্সের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত কলেজ আছে সেখানে সিইউটি এন্ট্রান্স তাদের দিতে হবে এবং তাদের যত সিট আছে সেগুলো বেসড অন সিইউটির আন্ডারে ইনটেক ক্যাপাসিটি অনুসারে অ্যাডমিশন নেবে। এবং এই বিষয়ে বেসিক্যালি এই ভিডিওটি, ঠিক আছে, তারা বেসিক্যালি কী নোটিফিকেশান আউট করেছে সেইটা আমরা দেখে নেব। ঠিক আছে, প্রথমে আমরা চলে যাব যে পুরো আসাম ইউনিভার্সিটির এটা ওয়েবসাইটে যে কোনো কেউ পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, বা টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারো সব আপডেট পাওয়ার জন্য। এবং কোচিংয়ে যারা ভর্তি হতে চাও, কোচিংয়ের জন্য অলরেডি আমাদের 8 নম্বর ব্যাচ চলছে এবং আগামী পরশু দিন থেকে একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে। তো যারা যারা টাইম টেবিল দেওয়া আছে, যারা যারা ভর্তি হতে চাও কোচিং এন্ট্রান্সের জন্য, ত্রিপুরার প্রথম কোচিং ইনস্টিটিউট 2022 সাল থেকে যখন ইন্ডিয়াতে সিইউটি চালু হয় তখন থেকে ত্রিপুরাতে একমাত্র কোচিং ইনস্টিটিউট স্কুল অফ লার্নিং শুরু করেছে এবং এখন পর্যন্ত সেখানে আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বেসিক্যালি অনলাইন অফলাইনে পড়াশোনা করে। তো আমরা দেখে নেব মেইন বিজ্ঞপ্তিতে কী বলা আছে নোটিফিকেশনটিতে। একটু খেয়াল করলে এখানে দেখা যাবে বলেছে, as decided in the meeting with the principals of all affiliated degree colleges on 7th March and duly approved by the competent authority of Assam University. This is to notify that the admission in 4-year undergraduate course যেটা নতুন শিক্ষা নিতে হয়েছে courses of all affiliated degree colleges will be through CUT UG from the academic session 2024-25. The college will fill up 100% of their intake capacity through CUET undergraduate আর কি, UG মানে undergraduate. So all colleges shall notify mandatory requirement of CUET UG for admission for 4 years, মানে 4 years undergraduate program or graduate courses in their website or prospectus বলা আছে পরিষ্কারভাবে। এই জন্য ত্রিপুরা গভর্নমেন্ট থেকে একটা নোটিশ বেরিয়েছে, সেইটারও ভিডিও আছে, তোমরা দেখতে পারো। সেখানে বলা আছে ইউনিভার্সিটিকে যে সেখানে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য, কিন্তু ওইটা পুরোপুরি আলোচনা নেই। নন সিইউটি ক্যান্ডিডেটস বাই ফলোয়িং স্ট্যান্ডার্ড প্রসেস অফ দি কনসার্ন কলেজেস। আর যদি ব্যাকেন্ড থাকে, ইফ ব্যাকেন্ড, তখন তারা সেই অনুসারে নেবে। এখানে বলা আছে এই যে 15 তারিখের একটা নোটিফিকেশান, ঠিক আছে। আমি পিরোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমি জুন মাসে সিইউটির জন্য প্রিপারেশন স্টার্ট করেছিলাম সার্টেন ইনস্টিটিউশন থেকে। আমার এক্সাম 12-এর এক্সাম শেষ হওয়ার পরেই তো আমি রেগুলারলি ক্লাস করেছি জুলাই অবধি। স্যার ম্যাম অনেক হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য, ওরা ডেলি সকাল বিকাল আমাদের ক্লাস করাতো। স্যার তো না খেয়ে এসে ক্লাস করাতো আমাদের, তো অনেক গ্রেটফুল ওদের কাছে যে ওরা আমাদেরকে এত হেল্প করেছে। ওরা যদি না থাকতো আমরা হয়তো মানে আজকে এই জায়গায় আসতাম না। আর আমার র্যাঙ্ক 133। থ্যাংক ইউ স্যার ম্যাম আমাদেরকে এত হেল্প করার জন্য। থ্যাংক ইউ। আর নেক্সট জেনারেশন মানে যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে ওদের জন্য বলবো যে জেনারেল টেস্টটা ভালো করে প্রিপেয়ার করার জন্য, কারণ কিন্তু জেনারেল টেস্ট ওটার উপরেই রেজাল্ট হয়। ম্যাথসগুলো যদি ভালো করে করে রেজিস্ট্রার যিনি ত্রিপুরা আসাম ইউনিভার্সিটির অল প্রিন্সিপালস of all affiliated degree colleges under Assam University for information and necessary action. PS to BC for kind information. Honorable Vice Chancellor Assam University, Director Computer Center with a request to upload the same in the university website. And then এটা হলো জয়ন্ত ভট্টাচার্যি, ডাইরেক্টর। ঠিক আছে, তো বেসিক্যালি কি এই নোটিফিকেশনটি আমরা পেয়েছি এই আসাম ইউনিভার্সিটিতে, তোমরাও সেখানে পেয়ে যাবে। তোমরা জানো নতুন শিক্ষানীতি অনুসারে বেসিক্যালি এই নিয়মটি হয়েছে যে এন্ট্রান্স তোমাকে ফেস করতে হবে। মানে ইকফাই প্রাইভেট ইউনিভার্সিটি, সেইখানেও এন্ট্রান্স বেসিক্যালি সিইউটির আন্ডারে চলে গেছে, কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের ওয়েবসাইটে হায়ার এডুকেশন এখন পর্যন্ত নোটিফিকেশন পাইনি। কিন্তু যদি পাবলিশ করে থাকে তাহলে সেটা এখনও পাবলিক হয়নি। তো সেই বিষয়টা ঝাপসা, এবং পত্রপত্রিকা তোমরা অবশ্যই খবর রাখবে, কারণ কি যে কোনো সময় সিইউটি ডিক্লেয়ার
যদি করে, নতুন শিক্ষানীতি সবাই মানবে। কারণ আসামে যে সরকার চালায়, যে পার্টি সরকার চালায়, সেখানে ত্রিপুরাতেও সেই সেম সরকার, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের সেম সরকার। তাহলে সেন্ট্রাল এডুকেশন যে পলিসি আছে, সেই পলিসি বেসিক্যালি লাগু অবশ্যই করবে ত্রিপুরা গভর্নমেন্টও। তো এই কারণে চান্সেস আছে বেসিক্যালি এক্সাম নেওয়ার, ঠিক আছে? তো তোমরা যারা যারা সেখানে সিইউটি দিতে চাও, তোমাদের ভর্তির লাস্ট ডেট হলো 26 মার্চ। আজকে হলো 24শে মার্চ, মানে একদিন মধ্যে আছে। তো ওই দিন লাস্ট ডেট। এবং যদি তোমরা অ্যাপ্লাই না করতে পারো, তাহলে তোমরা হয়তো 1 বছর নষ্ট হতে পারে। তো এই কারণে অ্যাপ্লাই করে রাখো, সময়ে দেখা যাবে, ঠিক আছে? মে মাসে 31-এর মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। সেই অনুসারে তোমরা প্রস্তুতি নিতে পারো। তার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে, স্কুল অফ লার্নিং কোচিং ইনস্টিটিউট। ল এন্ট্রান্স, সিইউটি বা বিবিএ বা নিট জেইর জন্য বা জেটিভি জেইর জন্য যোগাযোগ করতে পারো। এই হলো আজকের আপডেট। আশা করি বুঝতে পেরেছো, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নাও। কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও তোমরা কোথাও পাবে না। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে জয়েন করলে আপডেট রেগুলার বেসিসে পেয়ে যাবে। বা ইউটিউব সাবস্ক্রাইব করে নিও, যাতে করে সব আপডেট সবার আগে পেতে পারো, ঠিক আছে? আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে এবং বন্ধুদের তোমরা সাহায্য করবে, যাতে করে তারাও সহযোগিতা তোমাদের থেকে পেয়ে যায়। ধন্যবাদ। गुड नाइट। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUETUGPGBNNSSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। থেকে আমি আর থাকি আপনার সাথে। আমি প্রথম স্যারের সাথে যোগাযোগ হয়েছে একটা দাদার মাধ্যমে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা প্রথমে এই এক্সামটাকে এতটা সিরিয়াসলি নিইনি আমি, কিন্তু তারপরে যখন আসলাম সেন্টারে, স্যার এটা নিয়ে ডিসকাস করেছে, তখন মনে হয়েছে না কিছুটা গুরুত্ব দেওয়া যেতে পারে। তারপরে দিয়েছি, কিছুটা আবার দেইনি, কিন্তু তারপরে কিন্তু স্যারের হার্ডওয়ার্ক এবং ম্যামের হার্ডওয়ার্কের জন্য আমি আজকে এই জায়গাতে এসেছি। আমি 56 র্যাঙ্কে এসেছি, সবটাই স্যার আর ম্যামের জন্য। তো আমি নেক্সট জেনারেশনদের জন্য বলছি যে তোমরা জেনারেল টেস্টটাকে গুরুত্ব দাও। হয়তো বা নেক্সট কোনো অন্য কোনো এলিজিবিলিটি থাকতে পারে, কিন্তু যদি জেনারেল টেস্ট থাকে, আমি মনে করি যে অন্যগুলি অন্য সাবজেক্ট থেকে জেনারেল টেস্টটা বেটার হবে, এটাকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, তো তোমরা চাইবে যে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পড়ার জন্য মিনিমাম, আর বেশি পড়লে তো ওটা ভালো। আর সম্ভবত স্যার আর ম্যামদের কথা শুনতে হবে, ওদের গাইডেন্স মানতে হবে। আমি জানি না কতটুকু মানতে পেরেছি, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই মানবে। থ্যাংক ইউ। Good evening everyone, and good evening to sir and ma'am and all my friends. So আমি স্কুল অফ লার্নিং অ্যাডমিশন নিয়েছিলাম এক্সামের খুব অল্প সময়ে। আমি মানে আগে আমি অ্যাডমিশন নিয়েছিলাম প্রায় 15 ডেজ বা 25 ডেজ আগে। তো তারপর থেকে আমি এই কোচিং ক্লাস করছি, এবং স্যার আর ম্যামকে আমি স্পেশালি অনেক থ্যাংক ইউ বলতে চাইবো যে আমাকে ওনারা অনেক ভালোভাবে গাইড করেছেন। এবং অনেক সময় এমনও হয়েছে যে আমরা অনেক সকাল থেকে ক্লাস করেছি, অনেক সময় এমনও হয়েছে যে আমার যেদিন ফার্স্ট ডে ছিল, আমার এখন মনে আছে আমরা সারাদিন ক্লাস করেছিলাম। তো সেই হার্ডওয়ার্কটার জন্যই আজকে আমরা হয়তো এতটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি। ভেরি গুড। অ্যান্ড যারা নেক্সট রয়েছে, যারা নেক্সট জেনারেশন, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও ভালো করে পড়াশোনা করো, এবং নেক্সট ইয়ার তোমাদেরকেও এনডিএ যে সিবিটি এক্সামটা দিতে হবে, সেটার জন্য তোমরাও ভালো করে প্রিপারেশন করো। সো স্যার ম্যাম যেইভাবে বলবে সেইভাবে তোমরা শুনবে, তাহলে তোমাদেরও হয়ে যাবে, কোনো ব্যাপার না। এভরিথিং ইজ সো ইজি। থ্যাংক ইউ। আমার যখন 12th বোর্ড চলছে, তো আমি তখন থেকেই মানে স্যারের সাথে আমার দেখা হয়। তো আমি স্কুল অফ লার্নিং কোচিং সেন্টারে এসেছি। তারপর আসার পর তো মানে একদিন ক্লাস করে মানে আমার কীরকম লাগছিল যে হয়তো বা ক্লাস ঠিক করে পড়াবে না, কারণ আমার কাছে একদম নতুন একটা সেন্টার, আগে জানতাম না। তো তারপর না মানে ধীরে ধীরে মানে যেই জায়গাতে কথা ছিল স্যার শুধু 2 দিন ক্লাস করাবে, মানে শনিবার দিন আর রবিবার দিন ক্লাস করাবে, কিন্তু স্যার মিস খুবই হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য, যে মানে উইকলি প্রত্যেক দিন আমাদের মানে পড়িয়েছে। তো তাদের হার্ডওয়ার্কের ফলেই আমি 130 র্যাঙ্কে এসেছি। ওদেরকে বিগ থ্যাংক ইউ। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUETUGPGBNNSSC का
Sapna Sakar. Download the app now.